তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়া জীবনে মাদ্রাসায় কোনোদিন পড়ে নাই, সাক্ষী দিও সত্য কথার। তোমার মতো যুবক ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তোমার বিবেকের কাছে প্রশ্ন, আল্লাহ পশুরে আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আশরাফুল মাখলুকতের আল্লাহ পাক বিবেক দান করেছেন। তুমি বিবেক দিয়া জবাব দাও, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও বুড়ারা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে কষ্ট করে মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি বুড়া কেন পারেন না? পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা পর্দা করে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে। ও আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? ওরে যুবক, এখনো তওবা করার সময় আছে, মনটার একটু মাঝে মাঝে বুঝাইও। আমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? মনে হয় আমার আল্লাহ বুঝি গুনার কারণে বেজার, মা বাবার মনে হয় অভিশাপ তোর কপালে লাগছে রে যুবক, ওই মা বাবার কষ্ট মনে হয় তোর কপালে লাগছে, এই কারণে মোনাজাতেও তোর চোখে পানি আসে না, নামাজের জন্য দিলটা একবারও কাঁদে না। অথচ তোর পাশে কত যুবক নামাজের সময় পাগলের মতো হয়ে যায় নামাজ পড়ার জন্য, যখন মোনাজাত দেয় চোখের পানি ছেড়ে কান্না করে, আলেম ওলামা পাইলে দৌড়াইয়া গিয়া দোয়া নেয়, মা বাবার সাথে ব্যবহার ভালো করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তানটারে ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআনওয়ালা আদর্শ ডাক্তার বানায়া যাবেন। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই, তবে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া যাবেন। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো উলামায়ে কেরাম কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে যেন মা বাবারা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। ও যুবক, ওই মা বাবার দোয়া সারা পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই, আল্লাহর জাতের কসম, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে চেয়ারে বসতে পেরেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। আজকে ওই মা বাবাকে ভুলিয়া গেছো। এখনো যদি মা বাবা বেঁচে থাকে, যাও তাড়াতাড়ি মায়ের দোয়া নাও, কারণ মা যদি মাথায় হাত বুলাইয়া দেয়, দোয়া করে আর সে আজিমে চলে যাবে। ওই মা বাবারে কষ্ট দিস না রে যুবক, ওই মায়ের চোখের পানি ফালাইস না রে যুবক। আমি তো বলি বাবা, মা বাবারে যারা কষ্ট দিবি, ওস্তাদের যে ছাত্ররা কষ্ট দিবি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, মরার আগে তুই পঙ্গু হইয়া বিছানায় কান্না করে কষ্ট পাইয়া মরবি, পঙ্গু না হইয়া তোর মরণ হবে না। লিখে রাখ, যারা মা বাবার সাথে বেয়াদবি করবি, মরার আগে আল্লাহ তোরে পঙ্গু বানায় দিবে। এমন অ্যাক্সিডেন্ট করবি, রাস্তায় আর হাঁটার শক্তি তোর হবে না। যদি ওস্তাদ শিক্ষকের সাথে বেয়াদবি করো, রাস্তায় হাঁটবি, পা ভেঙে যাবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। মরার আগে যদি পঙ্গু হইয়া বিছানায় কষ্ট পাইয়া মরতে চাও, তাহলে সন্তানেরা মা বাবারে কষ্ট দাও, ও ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করো। ও আল্লাহর বান্দারা, আর যদি কও না আমি পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাই না, বেয়াদবি যদি করিয়াও থাকো, তাড়াতাড়ি মা বাবার কাছে গিয়া ক্ষমা চাও। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়,
তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমার রব কে? ওই আল্লাহর মতো আপন আসেনি কেউ। কেমন দয়াময় আমার রব, কেমন আমার আল্লাহ। আম্মা জান আমার স্বার্থের জন্য মাঝে মাঝে রাগ করেন। আমার সোনার বাংলায় তাকায় দেখলাম অনেক মা বাবা সন্তানের স্বার্থের টানে পড়ে হত্যা করেছে। আবার অনেক সন্তান স্বার্থের টানে মা বাবাকে হত্যা করেছে। একবার দুবার তিনবার অপরাধ করলে মা বাবা আর মোহাব্বতের নজরে তাকাতে চায় না। আমার আল্লাহ বলেন, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, চাঁদের আলো, জমিনের ফসল, গাছের ফল খাইলি, নদীর মাছ খাইলি, ওরে নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বললি না, আমার হুকুম মতো নামাজ পড়লি না। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে দাওয়াত দেয়, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, নবীর আদর্শের মালা গলায় লাগাও। এরপরও নামাজ নাই, রোজা নাই, নবীর সুন্নতের খবর নাই। আমি আল্লাহ এত বেজার হইলাম না, রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ পাক সূর্যের আলো, চাঁদের আলো বন্ধ করে দেই নাই। আমি তোমাকে সম্মানের চেয়ার থেকে আমি নামায়া দেই নাই। আমার ফল, আমার ফসল সব আমি রাস্তা খুলে দিলাম, ভোগ কর। এরপর আমি আল্লাহ তোর উপরে বেজার না। রাতের গভীর যখন হয়, প্রতিদিনের শেষ রাত, আমি আল্লাহ প্রথম আসমানে আসিয়া সমস্ত গুনাহগারদের ডাকতে থাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, এই গুনাহগারের দল তওবা কর, কান্না কর। এক সেকেন্ডের ভেতরে তোর 40-50 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ তোরে মাফ করে তোর নামটা জান্নাতি খাতায় উঠায় দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, দায়িত্বশীল তোমার দায়িত্ব পালনের অবহেলা হইল কিনা সাবধান। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান, এনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহল হামেক সাবুদি। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, এই মুমিনের দল, মুসলমান হওয়ার আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। এই যে আল্লাহ পাক বললেন, কাদেরকে বললেন? মুমিন যারা, তাদের, এই মুমিন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মুসলমান না হইয়া মরবা না। সাহাবায়ে কেরামে আওয়াজ পেয়ে কান্না শুরু করলেন, পেরেশান হয়ে গেলেন। আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহকে ভয় করা কারো দ্বারা সম্ভব হবে না। নবীজির কাছে গিয়া হাজির, নবীও পেরেশান অবস্থায় আছেন। আল্লাহ জিব্রাইল আমিনকে সান্ত্বনার আয়াত নিয়ে পৌঁছে দিলেন। জিব্রাইল আমার নবীর আদালতে আসলেন, নবীর দরবারে এসে বললেন, ও নবী, সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম,
ওর দুনিয়ার মুমিনেরা, আল্লাহকে ভয় করার মতো হক আদায় করে ভয় করতে হবে না, বরং তোমাদের সাধ্য মতো আল্লাহকে ভয় করো।